আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনাদের যাদের সৌদি আরব ইউরোপে ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করা আছে, অর্থাৎ এই ইউরোপে ওয়ালেট অ্যাপে আপনারা কিভাবে বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন টাকা সেন্ড করার জন্য। আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব, হয়তো নতুনদের অনেক উপর আসতে পারে। হ্যালো পিয়ার্স, আমি আগে অনেক ভিডিও পোস্ট করছি ইউরোপে ওয়ালেট অ্যাপে কিভাবে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে, ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করে। এখন কিন্তু নতুন ভার্সন আপডেট হয়ে গেছে। সো এই নতুন ভার্সনে কিভাবে আপনারা ইউপিআই ওয়ালেট অ্যাপে ব্যাংক বেনিফিট অ্যাড করবেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল বেনিফিট অ্যাড করবেন, আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল ভিডিওতে। আপনারা আপনাদের মোবাইল থেকে প্রথমে ইউরপে ওয়ালেট অ্যাপটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখন আমি আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। ইউরপে ওয়ালেট অ্যাপটা লগ ইন করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন, ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ বেনিফিশিয়ারি লিস্ট। এই যে দেখুন, আমার এখানে আগের থেকে 4-5টা বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে, অর্থাৎ আমি আগে অ্যাড করছি। সো এখন ইউরপো ওয়ালেট অ্যাপে নতুন ভার্সন আসছে, আপডেট হয়ে গেছে। সো আমি এখন একটা ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে দেখাবো আপনাদেরকে, বাংলাদেশের ব্যাংক বেনিফিশিয়ারি কীভাবে আপনারা অ্যাড করবেন এই নতুন ভার্সনে, বা নতুন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন বাংলাদেশের। এই যে দেখুন, এখানে একটা অপশন দেখতে পাবেন, অ্যাড নিউ বেনিফিশিয়ারি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, দেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন, সিলেক্ট এ ডেলিভারি অপশন, এখানে ব্যাংক ডিপোজিট, ক্যাশ পিক আপ, সেন্ড টু ওয়ালেট। সো আমি এখন বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবো, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করার জন্য। সো এখানে ব্যাংক ডিপোজিটের উপরে একটা ক্লিক করতেছে, আপনারা এভাবে ক্লিক করে দিবেন। দেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন, দেন টাকার উপরে একটা ক্লিক করে দিবেন, দেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে ফুল নেম, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন বাংলাদেশে, তার চেক বুকের উপর ওই নামটা লেখা আছে, অ্যাকুরেট ফুল নেমটা এখানে আপনারা বসে দিবেন। আপনারা চেষ্টা করবেন ফুল নেমটা বড় হাতের দেওয়ার জন্য সবগুলি। সো আমি এখন বসে দিতেছি, আপনারা আপনাদেরটা বসে দিবেন। ফুল নেমটা বসানোর পরে এখানে দেখতে পাবেন নিক নেম, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছেন ওই নামের তার আব্বার নাম কি, সেই নামটা এখানে বসিয়ে দিবেন, নিক নেম। তারপর এখানে দেখতে পাবেন ব্যাংক, এখানে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন, বা এখানে সার্চ করে নেবেন, অসুবিধা নাই। আমি ইসলামী ব্যাংক অ্যাড করবো, এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমি সিলেক্ট করে দিয়েছি। দেন এখানে সিটির উপর একটা ক্লিক করে দিবেন, অর্থাৎ ওই ব্যাংকটা কোন শহরে অবস্থিত, কোন ব্রাঞ্চে, সেই শহরটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন ব্রাঞ্চ, এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ এখানে ব্রাঞ্চটা সিলেক্ট করে দিবেন। আমি ব্রাঞ্চটা সিলেক্ট করে দিছি, অর্থাৎ অ্যাকাউন্টটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট, কোন ব্যাংকটা কোন জেলা অবস্থিত, কোন ব্রাঞ্চে, এখানে সিলেক্ট করে দিবেন। দেন হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন পারপাস অফ ট্রানজাকশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন, ফ্যামিলি সাপোর্ট আমি সিলেক্ট করছি। দেন হাতের আঙুল দিয়ে স্ক্রল করে একটু নিচে আসবেন। দেন এখানে দেখতে পাবেন ব্যাংক রাউটিং নাম্বার, অর্থাৎ এই রাউটিং নাম্বারটা অটোমেটিক শো হয়ে যাবে। আপনারা যখন ব্যাংক সিলেক্ট করবেন, ব্রাঞ্চ সিলেক্ট করবেন, অটোমেটিক রাউটিং নাম্বার এখানে শো হয়ে যাবে। দেন এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে ক্লিক করে আপনাদের সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনারা সঠিক দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ ভুল অ্যাকাউন্ট নাম্বারটা দিলে ভুল নাম্বারে টাকা চলে যাবে বা অনেক সমস্যা। সো আপনার সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার জন্য চেষ্টা করবেন। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পর এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন নেম ভেরিফিকেশন, এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন সিলেক্ট দ্য রিলেশনশিপ। সো আপনি এখানে সেলফ বা ফ্রেন্ড যে কোনো একটা অপশন চয়েস করলে হবে, আমি সেলফ চয়েস করতেছি। দেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, কনফার্মেশন, এখানে নাম শো হয়ে যাবে। অ্যান্ড এখানে আপনি যেগুলি এন্ট্রি করছেন স্টেপ বাই স্টেপ সব এখানে শো হবে। সো আপনারা স্টেপ বাই স্টেপ সব দেখে নেবেন। এই যে দেখুন, সব দেখে নেবেন সব সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে কি করবেন, এখানে দেখতে পাবেন নিচে কনফার্ম, এটার উপর একটা ক্লিক করে দিবেন।
তারপরে আপনাদের ইউরোপে ওয়ালেটের অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারের 6 ডিজিট একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই 6 সংখ্যার ভেরিফিকেশন কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। এই যে আমার ভেরিফিকেশন কোডটা আসছে, আমি এন্ট্রি করতেছি 1202। এখন আপনাদেরকে ইউরোপে ওয়ালেট অ্যাপ থেকে কল করবে। সো আপনারা রিসিভ করে সঠিক অ্যান্সার দিয়ে এই বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করে নেবেন। এখন আমি অপেক্ষা আছি, আমাকে এখন কল করবে। এই যে কল করছে, আমি রিসিভ করতেছি। You've requested to activate a beneficiary. To activate, press 1. To cancel, press 2. The beneficiary has been activated successfully. Thank you for choosing YourPay. এই যে দেখুন, সবসময় আপনাদেরকে এক প্রেস করার জন্য বলবে। সো আপনারা এক প্রেস করে সঠিক অ্যান্সার দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার সাথে সাথে আপনাদের এভাবে ইন্টারফেস হয়ে যাবে। থ্যাংক ইউ। এই যে দেখুন ট্রান্সফার নাও, এখানে ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে ট্রান্সফারে নিয়ে যাবে। আর এখানে ডান করলে লিস্টে নিয়ে যাবে, বেনিফিশিয়ারি লিস্টে। এই যে ডান, এই যে বেনিফিশিয়ারি লিস্টে নিয়ে আসছে। সো আমি এখন একটু আবার ব্যাকে যাইতেছি, আবার ইন্টারন্যাশনাল ট্রান্সফার উপরে ক্লিক করতেছি। এখানে আমার আগের বেনিফিশিয়ারিগুলি অ্যাড হয়েছে। এখন আমি মাই সেলফে অ্যাড করছি, টু মাই সেলফ। এই যে এখানে ক্লিক করতেছি, এই যে মাত্র যে বেনিফিশিয়ারিটা আমি অ্যাড করছি এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন মানিগ্রামও এখানে লেখা উঠে গেছে। ভিউ ডিটেলস, আপনি ডিটেলস দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের। এই যে ম্যানেজ বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করে আপনি সব আবার চেঞ্জ করে নিতে পারবেন, বেনিফিশিয়ারি এডিট করে নিতে পারবেন যদি কোনো ভুল হয়। সো আমি এখন ব্যাকে যেতেছি। ব্যাকে এখানে ক্লিক করবেন আপনারা বেনিফিশিয়ারির উপর টাকা ট্রান্সফার করার জন্য এইভাবে। দেন এখানে টাকা বসিয়ে দিবেন, আপনারা কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন। আমি এখন 10 রিয়াল বসিয়ে দিয়েছি। দেন নেক্সটের উপর একটা ক্লিক করবেন। তারপর এই অপশনে এভাবে ইন্টারফেস হয়ে যাবে। এখানে 3টে অপশন শো হবে, একটা হচ্ছে ট্রান্সফার্স্ট, একটা হচ্ছে তাহল আল্লাজি ব্যাংকের মধ্যে অপশন, যদি তাহল আল্লাজি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে চান। একটা হচ্ছে মানিগ্রাম। সো মানিগ্রামও হলে এখানে মানিগ্রাম ক্লিক করবেন, দেন নেক্সটের উপর একটা ক্লিক করবেন। আমি এখন টাকা ট্রান্সফার করতে পারবো না, কারণ আমার ব্যালেন্স হচ্ছে মাত্র 2 রিয়াল। সো আপনাদের দেখার স্বার্থে আমি এই ভিডিও করছি, অর্থাৎ কীভাবে আপনারা ইউরোপে ওয়ালেট অ্যাপে নতুন ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন এবং বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন। সো আমি এভাবে এখন যেভাবে দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ, এভাবে আপনারা সহজে ইউরোপে ওয়ালেট অ্যাপে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে সহজে বাংলাদেশের টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। আর যদি আপনাদের টাকা না যায় বা ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করতে সমস্যা, তাহলে আমাকে ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, আমি একটু সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। সো হ্যালো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে পরবর্তী সময়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।